হ্যালো দর্শক, শুভেচ্ছা নিবেন। আজকে আমি আপনাদের সাথে একটা স্টকের টেকনিক্যাল অ্যানালাইসিস তুলে ধরার চেষ্টা করব। স্টকটির নাম হচ্ছে ডোরিন পাওয়ার। দেখুন, এখানে দুইটা চার্ট দেখা যাচ্ছে, একটা হচ্ছে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন চার্ট আর হচ্ছে টেবিল চার্ট। টেবিল চার্টে যদি আমরা আসি, দেখতে পাচ্ছি এখানে এই স্টকটি আমাদেরকে 22 টাকা 70 পয়সা দরের সময় বাই সিগন্যাল দিয়েছিল। তখন যারা ক্রয় করেছেন তারা 33% প্রফিটে আছেন। তো বর্তমান সময় দেখতে পাচ্ছি এখনো পর্যন্ত স্টকটির বাই সিগন্যাল আছে, অর্থাৎ সবকিছুই বুলিশ। যদি ট্রেন্ড দেখি তাহলে দুইটা সিগন্যালই এখানে ডাউন ট্রেন্ড দেখাচ্ছে টাইম ফ্রেম গুলোতে, আর একটা সিগন্যাল এখানে আপ ট্রেন্ড দেখাচ্ছে, অর্থাৎ উইকলি যে ট্রেন্ডটা এটাকে আপ ট্রেন্ড দেখাচ্ছে এবং বাকি ডে এবং 4 আওয়ার যেটা সেটা হচ্ছে ডাউন ট্রেন্ড দেখাচ্ছে। আপনারা ওই স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এখানে একটা ডাইভারজেন্স এসেছিল। ডাইভারজেন্স বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে পূর্বাভাস, অর্থাৎ প্রাইস যে উপরের দিকে যাবে তার একটা পূর্বাভাস বা সতর্কতা যে হ্যাঁ প্রাইস উপরের দিকে যেতে পারে। কিন্তু বাই সিগন্যাল কিন্তু ভিন্ন জিনিস। বাই সিগন্যাল আসলে এরকম ব্যানার একটা লেভেল আসে। দেখুন, এই যে পেছনের দিকে যদি যাই, 11ই মে 2026 এখানে ডাইভারজেন্স এসেছিল, অর্থাৎ আপনাকে আমাকে সচেতন করেছে, সাবধান করেছে বা একটা অ্যালার্ম দিয়েছে যে এটার প্রাইস উপরের দিকে যেতে পারে, তুমি তৈরি হও এবং ফান্ড ফ্রি রাখো বিনিয়োগের জন্য। ঠিক একইভাবে কিছুদিনের মধ্যে বাই সিগন্যাল এসেছে। বাই সিগন্যালের পরে দেখুন স্টকটির দাম সর্বোচ্চ পর্যন্ত গিয়েছে, তার রেজিস্ট্যান্স ছিল 33 টাকা 40 পয়সা পর্যন্ত। সেই পর্যন্ত সে গিয়ে আবার এই যে প্রফিট টেকিং জোন, যে উপরে যে অর্ডার ব্লক থেকে সে বাউন্স করে আবার নিচের দিকে নামা শুরু করেছে। এখন নিচের দিকে নেমে তার কিন্তু একটা ট্রেন্ড লাইন আছে, আপনারা দেখতে পাচ্ছেন একটা ট্রেন্ড লাইন অনুসরণ করে সে এতদিন চলেছে। ট্রেন্ড লাইনকে কখনো ভেদ করে নিচে নামেনি, কিন্তু এবার কিন্তু সে ট্রেন্ড লাইনকে ভেদ করে নিচে নেমে গেছে। নিচে নেমে যাওয়ার পর সে আবার উপরে ওঠার চেষ্টা করছে, উপরে উঠে আবার ট্রেন্ড লাইন দিয়ে একটা ক্যান্ডেল দিয়ে একটু টাচ করে আবার নিচে নামার চেষ্টা করতেছে। এখন আগামী দিন বোঝা এই রেড ক্যান্ডেল হোক আর যেই ক্যান্ডেল হোক না কেন, এই যে ধূসর যে বারটাকে যদি টাচ করে রাখে তাহলে বুঝতে হবে যে এটা উপরের দিকে যাওয়ার সম্ভাবনা আছে। আর যদি এইটাকে ভেঙে নিচে নেমে যায় বা এখান থেকে ক্যান্ডেল শুরু হয়, এই যে দাগ দেখতে পাচ্ছেন লাল, 30 টাকা 33 পয়সা সর্বশেষ ক্লোজ, যেটা এই ক্লোজের পর থেকে যদি শুরু হয় তাহলে বুঝতে হবে যে এখানে ঝুঁকি আছে, সে নিচে নেমে 27 টাকা 44 পয়সা পর্যন্ত চলে আসতে পারে। আর যদি এই ক্যান্ডেলটা যদি এই ধূসর বারকে টাচ করে বা এটার উপরে ক্লোজ দেয় বা এই লাল দাগের উপরে ক্লোজ দেয় তাহলে বুঝতে হবে যে সে প্রাইসটা যাবে কোথায়, 34 টাকা 30 পয়সা পর্যন্ত যাবে। তো আমরা যদি স্টকটাকে ধরে রাখি তো আশা করা যাচ্ছে আগামী যে 20 সেপ্টেম্বর 2026 এই পর্যন্ত যদি অপেক্ষা করা হয় তাহলে স্টকটি যাবে হচ্ছে 35 টাকা 60 পয়সা পর্যন্ত, যদি সে এখান থেকে ব্রেক করে না নামে। আর যদি উপরে থাকে তাহলে এই পর্যন্ত আসবে এই তারিখের মধ্যে। এটা আমাদের একটা প্রেডিকশন আমাদের এই সফটওয়্যারে। দর্শক, এই সফটওয়্যারটা আমাদের নিজেদের তৈরি, আমাদেরকে বিভিন্ন ধরনের বাই সিগন্যাল প্রদান করে, স্মার্ট মানির এন্ট্রি এক্সিট এবং তাদের বিভিন্ন কার্যকলাপ ও ফুটপ্রিন্ট আমাদের সামনে তুলে ধরে। এই যে দেখুন নিচে লেখা আছে আইসবার্গ। আইসবার্গ দ্বারা বোঝা যাচ্ছে হচ্ছে এখানে ব্লক ট্রানজেকশন। দেখুন ব্লক ট্রানজেকশন হয়েছে, তারপরে একটা ক্যান্ডেল বেড়েছে আর একটা ক্যান্ডেল বেড়েছে, তারপরে মার্কেট ধপাস করে পড়ে গেছে। অর্থাৎ কারসাজির যত রকমের কি বলে ফুটপ্রিন্ট বা যত রকমের প্রমাণ সেটা হলো এই আইসবার্গের উপর। আইসবার্গ কিন্তু সরাসরি বোঝা যায় না যে আসলে এখানে কি হচ্ছে, লেনদেন কম দামে বিক্রি হচ্ছে না বেশি দামে বিক্রি হচ্ছে। ধরুন আপনার এই কোম্পানি, একটা কোম্পানি আপনি স্টকগুলো আপনার বন্ধুর কাছে গোপনে বিক্রি করতেছেন। এখন কত দামে বিক্রি করতেছেন এটা কিন্তু আপনি কারো কাছে প্রকাশ করছেন না। হতে পারে আপনি 30 টাকা দামের স্টক আপনি তার কাছে 5 টাকা দামে বিক্রি করতেছেন। এখন আপনার বন্ধু এটা ফ্রি পেয়েছে, বলা যায় একেবারে ফ্রির মতো, তাহলে সে যদি 10 টাকা করেও বিক্রি করে বা এখানে 30 টাকার লেভেল সে যদি 20 টাকা করেও বিক্রি করে তার কিন্তু লাভ। তাহলে লস কার? আপনার। এখন কথা হচ্ছে তার ওই যে বন্ধুর কাছে বিক্রি করেছে, বন্ধু 29 টাকা পর্যন্ত নিয়ে এসেছে। এখন 29 টাকার পরেও যদি আরো কম দামে বিক্রি করে যে ভাই আমার টাকা দরকার, তাহলে আপনার কিছুই করার নেই, স্টকের দাম নামতেই থাকবে। তো আমরা যেটা দেখেছি আমাদের অ্যানালাইসিস অনুযায়ী আইসবার্গ যেখানে হয়েছে সেখানে একটা আমাদের সচেতন থাকতে হয়েছে, সাবধান থাকতে হয়েছে, কারণ এখানে কিছু একটা হয়তো প্রাইস উপরের দিকে যায় অথবা প্রাইস নিচের দিকে নামে। তো দেখুন
আমাদেরকে এর আগে একটা বাই সিগন্যাল দিয়েছিল স্টকটি 29 টাকা 20 পয়সা লেভেলে, তারপরে সেল সিগন্যাল এসেছে, এই যে ডাইভারজেন্স উপরে সেল সিগন্যাল এসেছে 33 টাকা 65 পয়সা লেভেলে। এরপরে দেখুন আমরা বিগত সময়গুলোতে যদি দেখি যে স্মার্ট মানি এন্ট্রি নিয়েছিল 23 নভেম্বর 2025, তারপরে স্মার্ট মানি এক্সিট নিয়েছে 15 ডিসেম্বর 2025, স্মার্ট মানি আবারও এন্ট্রি নিয়েছে বা এক্সিট নিয়েছে, উপরে লেখা আছে এই যে এক্সিট, এবং এন্ট্রি এবং এক্সিট দুটোই হয়েছে, এটা হচ্ছে 18 ফেব্রুয়ারি 2026। তারপরে আবার স্মার্ট মানি এন্ট্রি নিয়েছে 8 মার্চ 2026, স্মার্ট মানি আবারও এন্ট্রি নিয়েছে হচ্ছে 6 এপ্রিল 2026। এরপরে স্মার্ট মানি আর এন্ট্রি নেয়নি, স্মার্ট মানি এই জায়গায় বেরিয়েছে। দেখুন স্মার্ট মানি বেরোনোর সাথে সাথে কিন্তু স্টকের দাম কমে গেছে। কত টাকায় বেরিয়েছে তারা? 31 টাকা ধরে তারা বেরিয়ে গেছে। এরপরে আবার স্টকটা নিচে নেমেছে, এই যে দেখুন ট্রেন্ড লাইনকে স্পর্শ করে সে কিছুদিন সাইডওয়েজের মধ্যে ছিল, ছোট ছোট সাইডওয়েজে, পরে আবার আমাদের কাছে বাই সিগন্যাল এসেছে, ডাইভারজেন্স এসেছে, বাই সিগন্যাল এসেছে, তারপরে স্টকটি আবার উপরে গিয়েছে। এখন দেখুন স্টকটি এই বর্তমান সিচুয়েশনে আমাদের কাছে কিন্তু আবারও ডাইভারজেন্স দিয়েছে, কিন্তু বাই সিগন্যাল এখনো দেয়নি। তো এখানে যেরকম বিগত দিনে অর্থাৎ 11ই মেতে দেখুন স্টকটি যেমন একটা কার্ভ তৈরি করে একটু ঘুরে আবার বাই সিগন্যাল দিয়ে উপরে উঠেছিল, এখানেও আশা করা যায় সে তেমন হতে পারে, অথবা ট্র্যাপও হতে পারে। আপনারা কনফার্মেশন না পেয়ে এন্ট্রি নেবেন না, এন্ট্রি নিলেই আপনারা বিপদে পড়বেন। 2-3টা সিগন্যাল দেখলেন যে গ্রিন ক্যান্ডেল হয়েছে, এরপরে আপনি ভাবলেন যে না স্টকটি উপরে যাবে, এখানে যখনই এন্ট্রি নেবেন দেখবেন যে নিচে চলে এসেছে। সুতরাং সাবধান থাকবেন, এটাকে যদি সে ক্রস করে উপরে যায়, কনফার্মেশন দেয়, তাহলে এন্ট্রি নেবেন এবং ভালো প্রফিট নিয়ে এখান থেকে বের হবেন। এটা ছিল আমাদের অ্যানালাইসিস। যদি আপনাদের কোনো অ্যানালাইসিস এরকম দরকার হয়, যদি মনে করেন যে আপনাদের কেনা স্টকটি নিয়ে আপনারা অনেক ঝামেলায় আছেন বা লুজার আছেন, সেক্ষেত্রে আপনারা আমাদের কমেন্টস বক্সে লিখে দিলে আমরা চেষ্টা করব আপনাদেরকে অ্যানালাইসিস করে দেওয়ার জন্য। দর্শক, আমাদের এই ভিডিও কোনো বাই বা সেল সিগন্যাল নির্দেশ করে না, এটা জাস্ট একটা শিক্ষামূলক ভিডিও। আমরা এখানে যে উদাহরণগুলো দেই সেটাও জাস্ট কাল্পনিক, এইগুলো ভিত্তিহীন, কিন্তু আমাদের যে অ্যানালাইসিস এটা আমাদের সফটওয়্যার আমাদেরকে বিগত দিনের যে ক্যান্ডেল এবং যে আচরণ সব কিছু মিলিয়ে সে একটা প্রেডিকশন দেয় এবং সে ফুটপ্রিন্টগুলোকে আমাদের সামনে তুলে ধরে। এখানে আপনারা ব্যানার দেখতে পাচ্ছেন, ব্যানারে দেখতে পাচ্ছেন যে এটা উইক আপ, অর্থাৎ খুব দুর্বল একটা আপ ট্রেন্ড চলতেছে, তার যে কোনো মুহূর্তে ভেঙে ডাউন ট্রেন্ডে চলে আসতে পারে। আর একটা হচ্ছে কি স্কোর আছে 1.1 আউট অফ 10, নিউট্রাল জোনের মধ্যে আছে, নো সিগন্যাল, অর্থাৎ বাই সিগন্যাল এখনো পর্যন্ত আসেনি, এই মুহূর্তে কেনা যাবে না। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।